এবং ফিলিস্তিন ছিল ব্রিটিশ ম্যান্ডেটের অধীন। তখন ইউরোপ থেকে কিছু ইহুদিকে তাদের পুনর্বাসনের নামে এখানে তাদেরকে বসতি স্থাপন করতে দেওয়া হয় এবং ১৯৪৮ সালে সম্পূর্ণ স্বাধীন একটা মুসলিম রাষ্ট্র, যাকে সারা পৃথিবী ফিলিস্তিন হিসেবে চিনত, ঠিক সেই জায়গাতে তারা একটা স্বতন্ত্র আবাসভূমি গড়ে তোলে, যার নাম দেয় ইসরায়েল। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে মুসলমানদের আবাসভূমিকে নিশ্চিহ্ন করে যে ইসরায়েলের জন্ম, সেই ইসরায়েলকে আবার প্রথম স্বীকৃতি দেয় দুটো মুসলিম দেশ। খুব অবাক ব্যাপার না? আপনাকে জানা আছে যে কোন দুটি মুসলিম দেশ সেই সময় ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল? তুরস্ক এবং ইরান। ঠিক ধরেছেন, তুরস্ক এবং ইরান। যে ইরান আজকে ইসরায়েলের সবচাইতে প্রধানতম শত্রু, তারাই কিন্তু সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। আর এখানেই আসে আরব জাতীয়তাবাদ। আরব জাতীয়তাবাদের যে মতাদর্শের যে মূল যে স্লোগান, সেটা হচ্ছে যে আরব মাত্রই এক এবং অখণ্ড। এর কোর আইডিয়াটা কি ছিল? আরব জাতীয়তাবাদটা হলো একটা রাজনৈতিক এবং একটা সাংস্কৃতিক মতাদর্শ। তারা বিশ্বাস করত যে তাদের দেশ এক, তাদের জাতি এক, তারা ভাষা এক, সুতরাং তারা একটা অভিন্ন রাষ্ট্র গঠন করবে। অর্থাৎ তাদের এই জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল তাদের সংস্কৃতি, তাদের ধর্ম এবং তাদের ভাষা। এবং তারা মনে করত যে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন তারা আরবীয় দেশগুলোর ভেতরই একটা, সুতরাং এই জায়গাটিতে যে ইসরায়েলের যে আধিপত্য, সেই আধিপত্যের এই বিষয়টা তারা স্বীকার করত না। কিন্তু ইরান তো একটি অনারব দেশ ছিল, তারা কেন ইসরায়েলকে স্বীকৃতি দিল? আসলে ইরান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল যেহেতু ইসরায়েলের সাথে পশ্চিমাদের একটা সুসম্পর্ক ছিল, অর্থাৎ তাদের একটা কৌশল হিসাবে তারা ইসরায়েলকে তাদের সাথে নিতে চেয়েছিল। আর ইরান যেহেতু একটা অনারব দেশ, সে আরবীয় দেশগুলোকে, বিশেষ করে আরব জাতীয়তাবাদকে তার আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে একটা হুমকি মনে করেছিল। এই দুই কারণে ইরান সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তুরস্কের ক্ষেত্রে ব্যাপারটা প্রায় কাছাকাছি একই রকম। এবং সে সময় তুরস্কও, এই যে তুর্কি যারা, তারাও এই আরব এই জাতীয়তাবাদকে তারা ভয় পাচ্ছিল। এবং সেই ক্ষেত্রে একইভাবে ইরান যেভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তুরস্কও স্বীকৃতি দেয়। কিন্তু কামাল আতাতুর্কের এই ডিক্লারেশনের ফলে, যে খিলাফতের যে বিলুপ্তি, এই ঘোষণার ফলে ইরান এবং তুর্কি তারা দুজনই আরবীয় আগ্রাসন থেকে তারা বেঁচে যায়। এবং যারা আরব জাতীয়তাবাদে যারা বিশ্বাসী ছিল, তারাও মনোযোগ দেয় তাদের নিজ নিজ সাম্রাজ্যকে গোছাতে।